যদি হয় সুন্দরবন এলাকার দিকে, তাহলে আপনি এটার সাথে এই ফলটার সাথে পরিচিত, সেটা হচ্ছে কেওড়া। আহ, আহ, ও কেওড়া আমরা পরবর্তীতে এসে দেখছি যে এটাকে অনেকে ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের রোগের একটা প্রতিষেধক বা মুখে রুচি আনার জন্য এটাকে খাবার হিসেবে গ্রহণ করে। তবে এটা কিন্তু নোনা অঞ্চলে না হলে এই গাছ বাঁচানো সম্ভব না। যদি আপনার বাড়ি আশেপাশে, মানে যদি সুন্দরবন এলাকার আশেপাশে হয়, তাহলে আপনি এই গাছটা চেষ্টা করেন একটা অন্তত বাড়ির আশেপাশে লাগায় রাখার। আমার মনে হয় এটা যদি টক রান্না করে আপনি যদি কখনো খান, খাওয়ার পরে আপনার মনে হবে যে এত সুন্দর টক মনে হয় আমি জীবনে খুব কম খাইছি। ঠিক আছে, এত সুন্দর একটা ফল এটা আর কি। তবে আমাদের এলাকাতেও একটা সময় এই গাছগুলো অ্যাভেলেবেল ছিল, এখন কিন্তু আর পাওয়া যায় না বললেই চলে আর কি। এতটাই রেয়ার হয়ে গেছে। ঠিক আছে, কারণ নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে এখন আর এই গাছ খুব একটা দেখা যায় না। আপনার বাসা যদি নদীর আশেপাশেও হয়, তখন কিন্তু আপনি এই গাছটা লাগাতে পারেন, এবং নদীর আশেপাশে হলে তখন এই গাছটা বাঁচবে। তাহলে চলেন আমরা আমাদের আজকের যে পড়ার যে পাঠটুকু আছে আজকের দিনের, সেটা আমরা শুরু করি। চান যে আপনার এই পেজটা এখন ল্যান্ডস্কেপে লাগবে, ঠিক আছে, সেটার জন্য আপনি কি করবেন, আপনার খুব একটা জটিল কোনো কিছু না, আপনি জাস্ট যাবেন পেজ সেটআপে, সেখান থেকে হোল ডকুমেন্ট, আমরা এখান থেকে দিলাম ল্যান্ডস্কেপ, জাস্ট ওকে। দেখেন আমার একটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। হ্যাঁ, খুবই সহজ একটা জিনিস আর কি। আবার এই পেজ সেটআপের ভিতরে যেই আমরা যদি চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের এই যে যেগুলো ব্যবহার করা হয় আর কি, সেখান থেকে যে কোনো একটা আপনি সেটা সেট করতে পারেন। সেট করে নিয়ে আপনি আপনার মতো করে সেটাকে ব্যবহার করতে পারেন। আবার আর একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে পেজ সেটআপের ভিতরেই, সেটা হলো পেজলেস। ঠিক আছে, আপনি যদি পেজলেস দেন, এখান থেকে ওকে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন ভিউতে যেয়ে এখানে কিছু অপশান আসছে, ফুল, তারপরে আছে ন্যারো, তারপরে এখানে হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, আপনার যেটা দরকার হয় আপনি কিন্তু পেজলেসে যেয়ে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারতেছেন। এটা আপনার সুবিধা মতো। আমি এই যে একটা দেখাচ্ছি বলে আপনার এটাই ব্যবহার করতে হবে এমন কোনো কিছুই না। আপনি জাস্ট আসবেন, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটা নেবেন। আমি যেটা ডিফল্ট হিসেবে ছিল আমি সেটাকেই ব্যবহার করতেছি। ঠিক আছে, এই একটা জিনিস। আর হচ্ছে আপনি যদি চান, আমরা যদি রিডার ডাইজেস্ট এটা যদি আপনি কখনো পড়ে থাকেন, তাহলে আপনি জানেন, বা বাংলাদেশে যেগুলো বেরোয়, মনে করেন কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বেরোয়, সেখানেও আপনি দেখবেন যে কয়েকটা কলামে আপনার ওই জিনিসটা থাকে। সেটার জন্য আপনি জাস্ট ফরম্যাটে আসেন, ফরম্যাটের থেকে এই যে এখানে দেন, কারেন্ট অ্যাফেয়ার যেভাবে থাকে 3টা কলামে, 2টা কলামে থাকে বেশিরভাগ সময়, আমরা 2টা কলামে দিই। এই যে দেখেন আমাদের এটাকে দেখাচ্ছে এখন 2টা কলামে। আমরা যদি এইটাকে 2টা কলামের থেকে বের করে নিয়ে আসতে চাই, আমাদের এটা 2টা কলাম লাগবে না। তার জন্য আমরা আবার ফরম্যাটে যাব, আমরা একটা সিঙ্গেল কলাম দিয়ে দিলাম, এটা হয়ে গেল। যদি 3টা কলামে চাইতাম, সেটাও কিন্তু আমরা করতে পারতাম। এই যে দিলাম 3টা কলাম। তো 3টা কলামে দেওয়ার পরে দেখতেছি খুবই বিচ্ছিরি লাগতেছে, আমরা 3টা কলাম দিব না, আমরা 2টা কলাম দিব, 2টা কলাম দিয়ে রাখলাম। আর 2টা কলাম দেওয়ার পর আর একটা জিনিস আমরা এখান থেকে করতে পারি, আমরা যদি মোর অপশানে যাই, সেখান থেকে আমরা যদি লাইন বিটুইন কলামস এটা দিই, এতে সুবিধা হবে যেটা, এটা দেখেন মাঝ থেকে একটা আপনার হচ্ছে একটা দাগ টেনে দিছে যে এই পাশ আলাদা, ওই পাশ আলাদা। ঠিক আছে, আর এইখান থেকে যদি মনে করেন কখনো আপনার এমন হয় যে আমি আসলে আমার এই যে লেখা যেটা আছে, এটাকে আমি হচ্ছে এইখানে না রেখে এইটাকে আমি কি করতে চাচ্ছি, আমি অন্য জায়গাতে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, এইখানে না রেখে আমি পরের পেজে নিয়ে যেতে চাচ্ছি। এমন যদি করতে চাই, আমি জাস্ট এখান থেকে এখানে আসি, ইনসার্ট, পেজ ব্রেক, এখান থেকে আমি দিলাম পেজ ব্রেক। দেওয়ার সাথে সাথে দেখেন অভিজ্ঞতা নামে যে সেকশনটা ছিল, সেই সেকশনটা ধরেই কিন্তু নিচে চলে আসছে আমার। তো অনেক সময় আমাদের যেটা হয়, কখনো কখনো দেখা যায় যে এই যে কিছু একটা অংশ হয়তো এইরকম একটা জায়গাতে থেকে গেছে, বা কিছু একটা অংশ দেখবেন যে আপনার একেবারে লাস্টের দিকে অল্প একটুখানি জাস্ট
রেখে দেওয়া আছে, সেইটুকু অংশটুকুকে আপনি যেটা করবেন যে ওইটাকে আপনি নিচের পেজে নিয়ে যেতে যাওয়ার জন্য জাস্ট কিছুই করা লাগবে না, আপনি আসবেন ইনসার্ট পেজ ব্রেক, দেওয়ার সাথে সাথে ওইটা দেখবেন যে আপনাকে সে নিচের পেজে নিয়ে চলে আসতেছে। আর এর শর্টকাট কি কোনটা? শর্টকাট কি যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি কিবোর্ডের থেকে কন্ট্রোল এন্টার দেন, আপনার এখানে সম্ভবত কন্ট্রোল এন্টার, আমার ম্যাকে হচ্ছে কমান্ড এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন ওইটা কাজ করতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট এটা ডিলিট করে দিলাম, কারণ ওইখানটা 3 চলে আসতেছিল, এটা ডিলিট করে দেওয়ার কারণে আমি দেখতেছি যথারীতি আমার এখানে এখন সবজিটা 2 নাম্বার হয়ে গেছে। আর একটা হচ্ছে যে ইন্ডেন্টেশনটা কিন্তু আমরা যদি চাই, আমরা এখন টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ফরম্যাটে যাই, ফরম্যাটে কলাম, এটাকে আমরা সিঙ্গেল কলামে করে দিই। এখন দেওয়ার পরে আমরা যে ইন্ডেন্টেশন আমাদের যেটা আছে, আচ্ছা দেখেন এখানে ফরম্যাটটাকে চেঞ্জ করার পরেও এই যে আমরা এখান থেকে যেটাকে নিয়ে চলে গেছিলাম ওইটা কিন্তু এখানে আসেনি। ঠিক আছে, ওইটা কিন্তু ওর মতো সেই আগের এইখানেই আছে। তো এখানে থাক, আমাদের অসুবিধা নাই। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ইন্ডেন্টেশনটাকে আমরা যদি বাড়াইতে চাই, কমাইতে চাই, আমরা কিন্তু এটা আমরা দেখছি যে আমরা এইখান থেকে কমাইতে পারি, তাই না? ইন্ডেন্টেশনটা আমরা এইখান থেকে লেফট ইন্ডেন্টেশন দেখেন এইখান থেকে সরে আসছে। ঠিক আছে, এটাকে আমরা এই জায়গার থেকে এটাকে একেবারে সমান সমান করে দিলাম, ইন্ডেন্টেশনটা সমান সমান করে দিলাম। এবার আমি এই ইন্ডেন্টেশনটাকে যদি আমি আমার মতো করে কমাইতে চাই, বৃদ্ধি করতে চাই, সেটা কিন্তু আমরা এখান থেকেও পারি। এই যে এখানে দেখেন ডিক্রিজ ইন্ডেন্ট, আর এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট। তো আমরা দেখতেছি এটা যদি আমরা ইনক্রিজ করে দিই তাহলে এটা ডান দিকে বেশি সরে আসতেছে। আমরা এটা কমাইতে চাইলে আমরা এখান থেকে জাস্ট লেফট ক্লিক, এইটাতে জাস্ট ক্লিক করতে থাকলেই ও কিন্তু এই পাশের দিকে ইন্ডেন্টেশনটা সরে আসা শুরু করবে, এবং ততক্ষণ পর্যন্ত সরে আসবে যতক্ষণ পর্যন্ত আপনার এই যে দাগটা আপনি ওকে দিয়ে দিয়েছেন, এই যে লেফট ইন্ডেন্ট কোন পর্যন্ত হবে ওই পর্যন্ত কিন্তু সরে আসবে। ঠিক আছে, ওর বাইরে কিন্তু যাবে না, যে পর্যন্ত আমি দাগ টেনে দিছি। দেখেন এইখানের এই যে কালার, এটা কিন্তু একটু গাঢ় কালার, আর এইখানকার এই কালারটা কিন্তু নিচের কালারটা কিন্তু একটু ফেড কালার। ঠিক আছে, এই কালারটা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আসলে এই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যদি চান আপনি ম্যানুয়ালও করতে পারেন, আর আমরা যদি চাই এটাকে ম্যানুয়ালি আগে ফিক্সড করে নিয়ে তার ভিতরে এটাকে আমরা নড়াচড়া করতে পারি। আর এটা হচ্ছে যে মার্জিনের যে অংশটুকু পর্যন্ত আমরা জায়গা করে রেখে দিয়েছিলাম সেই পর্যন্তই আমাদের ইন্ডেন্টেশনটা এখন আসতেছে। আর মার্জিনের ভিতরে আমরা যদি আরও এদিকে চলে আসতে চাই তার জন্য আমরা কী করব, ইনক্রিজে যাব, ইনক্রিজে ক্লিক করতে থাকবো, দেখেন এই যে চলে আসতেছে। এই হচ্ছে আমার মার্জিন, সেই 1 ইঞ্চি পর্যন্ত আমাদের ঠিক করে দেওয়া ছিল, তার ভিতরে থেকে আমি ইন্ডেন্ট দেওয়া শুরু করছি। তো আপনারা তাহলে একটু চেষ্টা করে দেখেন এইগুলো আপনি আসলে এগুলো কেমন, এগুলো হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলোর কনসেপ্ট আপনার কাছে আরও ভালো ক্লিয়ার হবে। আপাতত আপনি একটু জেনে রাখতে পারেন, আমার যদি ইন্ডেন্টেশন ঠিক করার দরকার হয় তাহলে আমি এটা দিয়ে কিন্তু ঠিক করতে পারি। ঠিক আছে, এতটুকু আপনার জানা থাকলে চলবে।